আমাকে না হলে কাটলো না একদিন একটি কথা না কইলে তার দুঃখ কমনি। আমাকে না হলে কাটলো না একদিন একটি কথা না কইলে তার দুঃখ কমনি। ও সে ভুলে আছে দিনের পর দিন, ভুলে আছে দিনের পর দিন, খুঁজে না মোর কষ্ট কি। জেগে কাটাই ফাগুন রাতি, যায় মধু মধুর মুরতি। ধোঁয়া সে না জেগে কাটাই ফাগুন রাতি, যায় মধু মধুর মুরতি। তোরা আমায় কোন দেখি আমি সোহাগে পেয়ে পড়েছি মা ফেলে চোখের জল। সে কি সখী বোঝে না রে ভালোবাসার ছল। সোহাগে পেয়ে পড়েছি মা ফেলে চোখের জল। সে কি সখী বোঝে না রে ভালোবাসার ছল। অভিমান করতাম না জ্ঞান অনাদিকয় ভালোবাসা আগুনের বাসা। তোমার মন জ্ঞান তার মাঝখানে কাটতে চায় বাসা। অনাদিকয় ভালোবাসা আগুনের বাসা। তোমার মন জ্ঞান তার মাঝখানে কাটতে চায় বাসা। নীরবতা পালন করে কিছু সময় থাকেন ধৈর্য ধরে এই কবির আসরে বিনতি জানাই। আমি গান্ধারী নাম ধরে দাঁড়িয়ে প্রথমবারে শ্রীকৃষ্ণ সাজাইয়ে তারে মধুর মধুর সুরে কয়েকটা প্রশ্ন করে যাই। একে বলে আপনাদের কাছে এই প্রশ্নগুলো নাকি ঠকানোর জন্য করা হয়েছে। আচ্ছা আমার কাছে বলেন দেখি, ভগবানকে পৃথিবীর কেউ ঠকাতে পারে নাকি? কে বলেন? তাহলে তার মনে মনে একটু ভয় রয়ে গেছে, তাই না? এইবার বোঝার বিষয়, কবিগান জ্ঞানের গান হয় কিনা আপনাদের তা আছি জানা। এইবার বিচার করবেন সর্বজনা আমার প্রশ্নটা ছিল কোন জায়গায় আর জবাবটা হয়েছে কোন জায়গায়। আমি প্রশ্ন করলাম তার ধারে পরম ব্রহ্ম বললেন নিজেকে কৃষ্ণ নটবরে। বিশ্বদেবকে বললে আমি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। এইখানে করেছিলাম প্রশ্ন, তাই এই পরম ব্রহ্মের ডেফিনেশনটা আমরা বেদের মধ্যে পাই। বেদে কি বললেন? নজায়তে মৃয়তে বা বিপচ্ছিন নাম কুতচ্ছিত ন বহুব করছিন অজনিত্য সাচ্ছদ পুরাণে ন হন্যতে হন্য মানে শরীরে। আমার জন্ম নাই, মরণ নাই, অব্যয়, অক্ষয়, সাচ্ছদ সনাতন,
আমি জন্মিও না কখন, আবার মরিও না কখন। আবার ভাগবতে দেখতে পাই দৈবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ কানাই। এই জন্যই প্রথম আসরে বলেছিলাম আপনাদের বরাবরই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করি। এবার জানার বিষয়, তুমি সত্য নাকি ভাগবত সত্য নাকি বেদ সত্য? উনি একটা কাহিনী বললেন যে ভগবান পৃথিবীতে আসতে পারে ভাই, তাতে তো কোনো দুঃখ নাই, কিন্তু আপনাদের আছে জানা প্রশ্নটা এইখানে, তার জন্ম গ্রহণ করা লাগে না। কিন্তু এইখানে ভাগবত পড়েছেন যারা, ওই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছে, তারা জন্ম আছে। বলি আপনাদের কাছে বরাবরই যদি জন্ম না থাকে তাহলে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কেন পালন করি? এইবার উনি বললেন আমার জন্ম নাই, আমি পৃথিবীতে আবির্ভূত হই। এইখানে তোমার কাছে মনের কথা কই, তাহলে তুমি ভগবান, তুমি অনাদিরাদি, যে ব্রহ্মের কথা বললাম নিরবধি। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধরে যখন অর্জুনকে দেখালো, এই কথাটা অর্জুনের স্ত্রী সুভদ্রার কাছে গিয়ে বলেছিল। সুভদ্রার কাছে, রাগ করবেন না, ওই স্বামী কোনো ঘটনা ঘটলে স্ত্রীর কাছে বলে না, বলতে হয়, মানে ভালো পুরুষ ছেলে হলে কিন্তু বলে। গোপন কথা স্ত্রীর কাছে না বললে কি আর হয়, বলতে হয়, এই জন্য বলে রাখা ভালো। অর্জুন যেজন ছিল, স্ত্রী সুভদ্রার কাছে গেল, গিয়ে ডাক দিয়ে কয় তোমার কাছে করি মানা, তোমার দাদা যে কি বস্তু তা তুমি জানো না, আর গোপন কথা করছো। আচ্ছা আমার কাছে বলেন দেখি, যদি এই টুক কয় আর বাকি টুক না শুনে তারা ছাড়ে নাকি? এবার দিয়েছে স্বামীর মর্যাদা, আমি চিনি না আমার দাদা কিরকম হয়। অর্জুন ডাক দিয়ে সুভদ্রাকে কয় তোমার দাদা যে বিশ্বরূপ ধরতে পারে ওই রূপ কখনো দেখেছো? সুভদ্রা দেখে বললো তাই, এই রূপ তো আমি কখনো দেখি নাই। তুমি এক কাজ করো, আমি আড়ালে থাকবো, তুমি আমার দাদাকে কি ওই রূপটা আবার ধরতে বলবে, আমি আড়াল থেকে ওই রূপটা দর্শন করতে চাই। এই কথা বলার পরে বসে শোনেন নারী নারী, অর্জুন এসেছে আবার কৃষ্ণের গোচরে। শ্রীকৃষ্ণকে ডাক দিয়ে কয় সখা ঘুষাও আমার মনের ধোকা, ওই বিশ্বরূপটি রাখবে আমার আরো একবার দেখা। তখন শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বললেন, আপনার কাশিদাসী মহাভারত যারা পড়েছেন পরিষ্কার করে শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বলল তাই, ওই রূপ আর আমি দেখাতে পারবো না, আমার সাধ্য নাই, কেননা আমি আর তার যোগে যুক্ত। ঠিক তো বলছি? এইবার বলেন তো আমার পাকে ওই রূপটা দেখাতে পারবে না, কেননা যোগে যুক্ত যখন থাকে তখন সেই রূপটা সে দেখাতে পারে। এইবার দেখেন একটু চিন্তা করে, নিশ্চয়ই তাহলে শ্রীকৃষ্ণ কারো যোগ করে, কি বলে? যোগ যদি করে সেটা ইষ্ট হতে হবে। ধ্যান করে কার? ইষ্টের ধ্যান করে না, আপনার গুরু স্থানীয় যে ধ্যানের যোগ্য সে। আপনি যার ধ্যান করেন, আপনি যাকে প্রণাম করেন বা যাকে আপনি ইষ্ট মনে করেন তার ধ্যান করেন। হতে পারে সে শ্রীকৃষ্ণ, হতে পারে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হতে পারে আপনার প্রাণের গুরু। এইখানে বিষয় নয়, শ্রীকৃষ্ণ যখন ডাক দিয়ে কয় যে আমি আর যোগে যুক্ত নাই, তাহলে আমার জানার বিষয় তুমি কার যুক্ত ছিলে, কার যোগে যুক্ত ছিলে, সেই কি তুমি? এই জায়গায় প্রশ্ন ছিল, ভালো জবাব দিছে তাই। এরপরে ডেকে বললাম এই যে মানুষ কর্ম করে, এই কর্ম করায় কে, কর্ম করে কি আর কর্মফল ভোগ করে কে? শাস্ত্রীয় জবাব দিছে, শুনছেন? তুষারদা দিছে গান, তাহলে সে হলো কর্ম করায় আর আমরা কর্ম করি, এই না বাবা? আচ্ছা গান যদি খারাপ হয় দুর্নাম কার গানে যাবে? সবাই ডাক দিয়ে তুষারদারে সকালে কবে না কোন জায়গাটা দলানছিস, আর ভালো হইলেও কবে, আবার ভালো হলেও বলবে এ ভালো দল আনছিস, তাই তো? তাই কর্ম যদি ভগবানের ইচ্ছায় হয় এ ভালো হয়েছে, এইটি ভালো হয়েছে। সারা জীবন তাহলে গান গাইছে, না আন্দাজে গান গাইছিস। বাবা আগে কিছু মনের জ্বালাটা মিটিয়ে নে, এরপরে দেখা যাবে। কারণ আজকে আমি যে জবাব শুনছি ভাই, আমার বাবার জন্মেও এত ভালো জবাব আমি শুনিনি। এত ভালো জবাব আমি বাবার জন্মে শুনিনি। বোঝার বিষয়,
আমি প্রশ্ন করলাম, এক প্রশ্নের ভিতরে বুঝতে হবে কি প্রশ্ন করলো, যে আমার শত সন্তান মারা গেছে। প্রশ্ন করলাম কৃষ্ণের কাছে যে শ্রীকৃষ্ণ আমার কথা ভাবে, এই যে আমি 49 জন্মের কথা জানি, এই 49 জন্মের ভিতরে আমি কোনো পাপ করি নাই। তাহলে উনি বললো তার আগের কথা তাই। এইবার শাস্ত্রে বললেন, গরুর পুরাণে বললেন, মানুষ যখন মারা যায় এরপরে তার কর্ম, ভালো কর্ম খারাপ কর্ম দুটোই ভোগ করতে হয়। কর্ম ফল ভোগ না করে পৃথিবীতে আবার আসতে পারে না। এইবার বলো তাই আমি 49 জন্মের খবর জানি, এতে আমার কোনো পাপ নাই, আর পাপ থাকলে না আগের জন্মে হয়ে যেত। এই 49 জন্ম সাধনা করে 49 জন্মের খবর জানতে পারলাম, এতে কি আমার পাপ একটু মুছে যায় না? এদের কিছু বলছে না, কথা কয় নাই না। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা ছিল এই জায়গায়, এই যে তুলসীদাস বাবুর জন্য ছেলে মেয়েরা হলো অগ্রগণ্য, যে ছেলেরা কি কর্ম করে, করলে আত্মার কতটা কল্যাণ হয়, তাই না? প্রশ্ন মাথা মুন্ডন করার দরকার, এটা আমি বলি নাই। শ্রাদ্ধ করতে হবে, এটা আমার বলা না। আমার বলার বিষয় হচ্ছে ছেলেরা যে কর্ম করে এতে ওই আত্মাটা কি হয়, এখানে প্রশ্ন ছিল। ওনারা বলে কেরা মরছে, ওনার কেরা মরছে বলো, ওনার মা মরছে না কি মরছে বাবা, যাকে পরের বার বললে ঠিক বাবা। বাবা প্রশ্নটাকে বোঝো, জবাব দেওয়া ঠিক আছে, কিন্তু প্রশ্নটা বোঝো। এই যে আমরা সন্তান যারা পিতা মাতার জন্য শ্রাদ্ধের কর্ম করি, তারা এটা আত্মার কি হয়, আত্মার কতটুকু কল্যাণ হয়, এইখানে প্রশ্ন, এটা আবার জবাব দেব। এইবার দেখেন চিন্তা করে, আমি শাস্ত্র ধরে বললাম, গীতায় বলেছে আমাকে ধরা যায় না, আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অস্ত্রে কাটা যায় না, জলে শুকানো যায় না, রোদে শুকানো যায় না, অবিনশ্বর আত্মা, তাই আত্মার কোনো জন্ম মরণ নাই। আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অস্ত্রে কাটা যায় না, এই যে নরকে দিয়ে যে ফল ভোগ করে, এটা কি করছে? এই জায়গায় না কথাটা বাবা, তো কথাটা একটু ভালো বাংলায় বলছিলাম বলে ভাই আগের বার মানে অতটা ইয়াদ দেয় না, বুঝছে ঠিকই, কেমন বসছে শুনবেন, রাখবেন না শুনবেন। এখন তো এলোপ্যাথ ডাক্তার, হোমিওপ্যাথ ডাক্তার আপনাদের আছে জানা, আগে কিন্তু এই ডাক্তার ছিল, আগে ছিল বলি আপনাদের কাজ এই বাড়ির পাশে যে লতা পাতা বাইটে দিত কবিরাজ। কথাটা অসঙ্গত, মানে মুরব্বী বা বয়সী যারা, ঠাকুরদার বয়সী যারা, তারা জানতো ওই কবিরাজ বাড়ি যেতে হলে একটা কাঁচের শিশি বা বোতল নিয়ে যেতে হতো। কবিরাজ মহাশয় যারা রয়, ওরা ওই কাঁচের বোতলের ভিতরে, শিশির ভিতরে ঔষধ করে দেয়, এরপরে কিন্তু চুন দিয়ে দাগ কেটে দিত, মনে হচ্ছে তো, চুন দিয়ে দাগ কেটে দিত। তো বলে আপনাদের কাছে এক লোকের মুখে ঘা হয়েছে, সে কাঁচের শিশি নিয়ে কবিরাজের কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে কয়টা, এই দেখুন কবিরাজ মুখে ঘা হয়েছে, কিছু খাবার তো উপায় নাই। কবিরাজ যেজন ছিল কাঁচের শিশির ভিতরে ঔষধ করে দিল, মুখ বন্ধ করে চুন দিয়ে মোটা করে 3টা দাগ কেটে দিচ্ছে। 3টা দাগ কেটে দিয়ে বলছে, শোনো, সকালে এক দাগ খাবা, দুপুরে এক দাগ খাবা, আর রাতে এক দাগ খাবা। ও তো শিশি নিয়ে বাড়ি চলে এসেছে, ভাই শিশির মুখ আর খোলে নাই। ওই যে বলছে যে এক দাগ সকালে, এক দাগ দুপুরে, এক দাগ রাতে। ও চুনের যে দাগ আছে প্রথমটা সকালবেলা চাইটে খাইছে, হ্যাঁ, দুপুরে আর এক দাগ চুন চাইটে খাইছে, সকালবেলা চুনের দাগ, রাতের বেলা চুনের দাগ কাইটে যখন ঘুমাই পড়ছে, সকালে দেখে মুখ সাদা হয়ে গেছে। কবিরাজের কাছে শিশি নিয়ে আইসে সকালবেলা হয়ে আপন ঘোড়া ডেকে কয়, কবিরাজ তাই কি ঔষধ দিলে, কাজে ভালো হয় নাই। কবিরাজ দেখে ও ঔষধে একটু কমে নাই, কিন্তু চুনের দাগ একটা নাই, সব সাইডে শেষ করে দিচ্ছে। বুঝলে বেশি যা হয়। প্রশ্ন করেছিলাম, কুরুক্ষেত্র যুদ্ধে তুমি বিশ্বপিতা হয়ে আমার 100 সন্তান মারা গেল, তাই 100 সন্তানের সব বহন করার মতো আমার সামর্থ্য নাই। আমি উপমা দিলাম কি, এই জগতে পিতা মাতা যারা চড়াচড়ে, একটা সন্তান গেলে মরে ওই সন্তানের মৃত দেহটা বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি নাই। আমি বলি, ভগবান তোমার কাছে আমার 100 সন্তান মারা গেছে, কি বেদনা যে হৃদয়ে আছে বলে বোঝানোর কায়দা নাই। তুমি আমার কথা ভাবে, তুমি বিশ্বপিতা ভগবান, হাজার হাজার সন্তান মারা গেল, এই শোক নিবারণ কি করে করলে তবে? জবাব দিছে তো বাবা,
না আমি কব না যে হয় নাই। সুরের ডাক সাইডে খাইছেন না আজকে? বাবা বুঝার দরকার আছে, দুই এক গল্পের কাজ না, শাস্ত্রীয় মীমাংসা আসতে হবে। উনি বললেন যে আমার জন্ম নাই, আমার আবির্ভাব, এটা বলছে তো। এগুলো বাবা গাজওয়ারি কথা। গাজওয়ারি কেন কথা বললাম? ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে গীতা। তাহলে এই যে ভগবান আজকে কবি গানে জবাব দিলেন, তার জন্ম নাই। গীতায় কি বললেন? গীতায় বললেন জন্ম কর্ম চামে দিব্য দেবং চৌ ব্যক্তি তত্ত্ব একটা রেহম পুনর্জন্ম এই দেব আমি তো সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম কর্ম এটা দিব্য। আমার এখানে শরণার্থী লিখলেন এই প্রকার দিব্য জন্মের কথা কি জানেন? সে যদি মারা যায় স্থান পায় আমার অন্তিম গোলক ধামে, তারও কোনোদিন জন্ম মরণ হয় না দুনিয়ায়। আমার এই প্রকার জন্মের কথা যারা জানে, তাহলে শ্রীকৃষ্ণের জন্ম আছে, গীতা স্বীকৃতি দিয়েছে। আমার এই প্রকার দিব্য জন্মের কথা যারা জানে, কিন্তু দিব্য জন্মের কথা আছে, এটা ঠিক আছে। সাধারণ জন্ম আর দিব্য জন্মটা একটা, কিন্তু জন্ম আছে। উনি যে বললো নাই, উনি গীতার এটা পড়ে নাই, ব্যস্ত সোজা বলে দিলাম। এইবার দেখেন উনি বললেন কি কর্ম করায়, কে করায়? ভগবান। আর কর্ম করে কে? মানুষ। ফল পাবে কে? মানুষ। তাই কর্ম করাচ্ছে কে? ভগবান। ফল পাবে কে? কিন্তু ওটার পরিচয় একজন কর্ম করে নাই। যদি একজনকে খুনের আদেশ দেয়, কারো আদেশে খুন করলে বাবা শাস্তি কারণ, যে আদেশ দেয় সে কি বাদ যাবে? এখন তো সবে আপনার উল্টো কথা করছেন। আজকে আমি কিছু করবো না, আপনাকে দিয়ে পড়ছি, এই বাস্তব কথা করছি। শোনেন, রাগ হয়ে না। আমার বাবা সম্রাট হয়ে বলছে, আমার বাবা গৌর সরকার আমার করছে মানা। শোন, পুতুল নাচে কিন্তু কেউ যাবি না। পুতুল নাচ ভালো না। আগে পুতুল নাচ হতো, এখন তো আর পুতুল নাচ হয় না। তো বলি আপনাদের কাছে, একবার সাতক্ষীরা অঞ্চলে কবি গান করতে গিয়েছি। দিনের বেলা কবি গান হয়, রাতের বেলা পুতুল নাচ আছে। কমিটির লোক যারা ডেকে বললো, তারা বাবু একটু নাচ দেখলে হয় না? আমি চিন্তা করি বাবা তোর এই জায়গায় নাচ, এত নাচ দেখতে যাই। তো বলি আপনাদের গোচরে, আমি যখনই গিয়েছি প্যান্ডেলের ভিতরে, এই সময় দেখতে পাই হাসতে হাসতে নাচতে নাচতে গাইতে গাইতে একটা পুতুল ছোট মঞ্চের ভিতরে আসে। আমি পর্যবেক্ষণ করে অন্তরে করলাম বিবেচনা, আর যাই হোক না কেন ওই তো প্লাস্টিকের পুতুলে নাচতে গাইতে কথা বলতে পারবে। এর মূল কাজটা কোন জায়গায়? আছেন যত বিজ্ঞ লোক, সকলের মনোযোগ ওই পুতুলের দিকে রয়। আমি গোপনে ছোট্ট করে ওই যে হাঁটতে হাঁটতে পিছনে সাজ ঘরে চলে গেছি। ওইখানে গিয়ে আমি সেদিন আসল পুতুল নাচ দেখছি। কি দেখলাম আপনাদের কাছে বলি খুলে, একটা লোক দাঁড়িয়ে আছে টুলে, ওই টুলে তার হাতে রশি বা দড়ি রয়, আর মুখে তাল পাতার বাঁশি রয়। তাল পাতার বাঁশিতে ফুড়ে নাম বলে, গান গায়, হাতের সুতা টান দেয়, হাত নাচায়, পায়ের সুতা টান দেয়, পা নাচায়। এই সময় রাখবেন কথার উপরে হিসেব, ওই অঞ্চলের এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব পর্যবেক্ষণের দায় ওই পুতুল নাচের মঞ্চে হয়েছে উদয়। সামনে থেকে চেয়ারগুলো ছেড়ে দিল, একজন মাইক্রোফোন তুলে ডেকে বলল, পুতুল, ও পুতুল, তোমার নাম কি গো? বসে শোনেন বিজ্ঞ দলে। এইবার ওই যে বাজিকর পেছনে পর্দার আড়ালে তাল পাতার বাঁশিতে ফু দিল, নাম বললো জ্যোৎস্না। নামটা কে বললো? বাজিকর। অপুতুল, এই দেখো প্রথমে দাঁড়িয়ে আছে আমাদের চেয়ারম্যান সাহেব, কথা দাও। চেয়ারম্যান সাহেবকে একটা সালাম দাও। বাজিকর হাতের সুতা ধরে টান দিল, পুতুলের হাত মাথায় উঠে গেল। চেয়ারম্যান খুশি হলো, 1000 টাকা বকশিশও দিল। এই টাকাটা নেবে কি আর হবে? বাজিকর এইবার দেখে কয়, পুতুল দেখো আমাদের এই পাশে যে লোকটা দাঁড়িয়ে রয়, আমাদের এমপি মহোদয়, কথা বলবে। এমপি মহোদয়কে এবার একটা সালাম দেবে। বাজিকর চিন্তা করে, তাই হাতের সুতো টান দিয়ে তাজা খুলে পারিস। এবার অন্তরে করে বিবেচনা, চেয়ারম্যান যদি 1000 দেয়, এমপি সাথে 1000 দিতে পারবে, বেশি দিতে হবে। এখন চিন্তা করে কত দেয়, আজকে প্যান্ডেলের খরচ তো দিয়ে দিতে পারে, 10,000 তো দিতে পারে, সে কত দিয়ে দিতে পারে। ওই বাজিকর কিন্তু আনন্দ হয়ে গেছে যে সুতো টান দিলে টাকা পাওয়া যায়।
এত আনন্দে আত্মহারা হয়ে গেছে, চিন্তা করে হাতের সুদে টান দেবো আর হাজার হাজার টাকা পাবো। লোকটা মাইক্রোফোন দেখে বলছে, পুতুল বুঝি নেই হার মানে, এত দেরি করো কেন, কথা নাও, আমাদের এমপি সাহেবকে সালাম দাও। সত্য কথা বলি খুলে, বাজি করের মনের ভুলে হাতের সুদা টান দেওয়ার বদলে পায়ের ধরে টান দিয়ে দিয়েছে। অপমান হয়ে গেল না? তাই এইবার আমার কাছে বলেন, বিবেক দিয়ে ভেবে মার কে খাবে? ভুল কার? ভুলটা ছিল কার? পুতুলের। বাকি করে বা এইটু মনে রাখলেই তো হয়। দয়াল কথাটা অসঙ্গত। আমরা মানুষ যারা মাটির পুতুলের মতো, এই দেহটা একটা খাঁচা মাত্র, পঞ্চভৌতিক দেহ। খিতিয়াবদেশ মরুদ বলে দেহ গঠিত হয়। বসে শুনেন নারী প্রাণী, এই দেহে যে হাতে আমার গোবিন্দ নাই, ওই হাত ধরতে পারে না। যে চোখে তুমি নাই, সেই চোখ দেখতে পারে না। যে পায়ে তুমি নাই, সে পা চলতে পারে না। তুমি পাঠাইয়াছো, আসিয়াছি, যাইতে বললে তৈরি আছি, বসাইতেছো, বসিতেছি, নাচাইতেছো, নাচিতেছি, ঘুরাইতেছো, ঘুরিতেছি। তাহলে বলো আমার কাছে প্রকাশ করি, তোমার ইচ্ছায় কর্ম করে জীবগণ কোন দোষের দোষী, কেন এত গুণ? তোমার ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই ভালো কাজ যেটা সেটাও তোমার ইচ্ছা হয়, আর খারাপ কাজ যেটা সেটাও তোমার ইচ্ছা হয়। জানতে আকিঞ্চন হৃদয়, কথা দাও, এই ফল কে পাবে? তুমি তো ইচ্ছা করছো। ইচ্ছা শক্তিটা কেমন আপনাদের কাছে বলি, কেমন? ওই কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল, শুনছিলেন? যদি থাকে নসিবে আপনা আপনি। মায়েরা ভালো জানে, মায়ের সাথে গান গাই, গাইতে গাওয়া আজকে আমি মানে শুধু বোঝা দিয়ে। এই সন্তান হলে পরে ওই 3 দিন না 5 দিনের ভিতরে রাতের বেলা একটু মোমবাতি, একটা কলম, 6 দিনের দিন ও আমিও জানবানি রাখতে হয়। কেন রাখতে হয় বলেন বলেন? তখন বিধাতা পুরুষ এসে ভাগ্য লিখে যায়। উনি কই লুকিয়েছে? মানুষ কর্ম গুণে যদি ফল পায়, তাহলে বিধাতা এসে ওই 6 দিনের দিন ভাগ্য লিখে যায়। আপনাদের কাছে বলি মানা, ওই দিন ভগবান বিধাতা রূপে সুপে সুপে এখানে যদি কষ্ট লিখে দিয়ে যায়, সারা জীবন টাকার উপর আপনার সুখ হবে নাকি? বাস্তব কেমন করে আপনারা জানেন? বিজ্ঞ নারী নারী কামার কুমার যারা হাড়ি করে, তাই না? একই মাটি দিয়ে পাল মশাই যারা বিভিন্ন প্রকার দ্রব্য তৈরি করে, তারা বস্তু তৈরি করে। তারা কেমন? কলসি তৈরি করে, দেখবেন শ্বাস তৈরি করে, হাড়ি তৈরি করে, তারপরে যে কি জানি আছে ঝাঁঝুড়ি, সাবনা, এটা আমাদের কবির ভাব না। দেখেন একটু চিন্তা করে, কলসি তৈরি করেছে, কেন করেছে? জল আনার তরে। কলসিতে কোনোদিন পিঠে তৈরি করছে? ঝাঁঝুড়িতে জল আনছে, কেন আনেন নাই? সে কর্মের জন্য যাহা প্রয়োজন তদ্রূপ ভগবান বলেছে, পৃথিবীতে আমি আসার আগে, দেখেন একটু বলি আপনাদের পুরো ভাগে, তুমি মানুষ সৃষ্টি করেছো, সেখানে যা লাগে তাই দিয়ে। তুমি যাকে চোর করে পাঠিয়েছো সে চুরি করে, তুমি যাকে সাধু করে পাঠিয়েছো সে সাধু। আপনাদের আছে প্রেমের মধ্যে এই ধারণা, তার ইচ্ছা ছাড়া জগতে কেউ ভালো বা খারাপ হতে, তা মানুষের দোষ কোন জায়গায়? ধরেন তো বাবা, একটু দেখি গানের মাধ্যমে দেখি কিছু বলা যায় কিনা। বাবা আজকে যে শাস্ত্র শুনছি আমি, আমার শিক্ষা হয়ে গেছে। উনি আবার কোসে মারবে, মারার অধিকার তার আছে। ভগবান ভগবান মারতে পারে। এবার বোঝার বিষয়, এই যে কর্মফল কে ভোগ করে? আমি না বলে পারছি না। তাই তারা ছিল 2টি ভাই। এক ভাই গ্রামে থাকে, আর এক ভাই থাকে ঢাকায়। তো ছোট ভাই দাদাকে ফোন করে বললো, তাই দাদা রে, ডাক্তার এসে বাড়ির পরে পড়ে গেছে মানা, বাবার শরীরটা বেশি ভালো না। আরেকটা কথা বলি, রাগ হয়ে না, ওর দুটোর কথা না বলে পারবো। আমারে বলতেছে আজকে পুরান কথা কবা না, তুমিও নতুন কথা কবা, বলছো না? আর ও নাকি কয়েক জায়গায় গান গাইছে,
পুরান কথা কবে না নতুন কথা কবে? এই যে 15 বছর ধরে যে নিজের বাবার নাম বলতিস, আজকে একটু নতুন করি। এক বাবার নামই তো বলতিস 15 বছর ধরে, আজকে একটু নতুন করি। এটা তো শুনে যাই। লেকচার দেয় কি নিউ রসিকলাল কবি দল, নাম ভুলে যাবেন শিল্পীর। তোমার দলের শিল্পীর নাম মনে রাখো। হ্যাঁ, নিউ রসিকলাল কবি দল। তাহলে এই যে দোতারা বাজায় কিনা, বেহারা বাজায় কিনা, নাম আর একজনের বলে দেওয়া লাগে কেন? পাগলে কি পাগল। কেননা আপনারা জানেন বাবা, কথা বলারও একটা ধরন থাকা উচিত। শুধু চিল্লানি তো হবে না বাবা। ছোট ভাই দাদাকে ফোন করে ডেকে বলছে, দাদা রে ডাক্তার এসে বাড়ির পরে ডাক্তারে করে গেছে মানা, বাবার শরীরটা ভালো না, বেশি সময় বোধ হয় আর বাবা থাকবে না। কোন সন্তান যার ভিতর আছে বিদ্যা জ্ঞান যদি শুনতে পারে বাবা অসুস্থ অবস্থায় থাকে বিছানায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। এবার আমারটা খাওয়াবা না, তুমি এসে মাস্টার হাত দাও কেন? কোনটা কমে সেটা বন্ধ করে দাও, দরকার আমার সেটা লাগবে না। বাবা বেশি সময় থাকবে না, ওই সন্তান তো দূরে থাকতে পারে না। তখন ঢাকা থেকে বরিশালের দিকে রওনা দিয়েছে। বাবার জন্য অশান্ত হয়ে আছে মনটা। আপনারা জানেন নিরবধি সেই সময় ট্রলারে পার হতে হতে পদ্মা নদী কেটে যেত 4-5 ঘন্টা। ঢাকা থেকে ঘাটে এসেছে 2 ঘন্টা কেটে গেছে। ঘাট থেকে পার হলো 3-4 ঘন্টা কেটে গেল। বাড়িতে বরিশালে গেছে আরো 2 ঘন্টা কেটে গেছে। বড় ভাই বাড়িতে যখন পৌঁছালো তাই পৌঁছে দেখতে পারে বাড়ির উপর গ্রামবাসীর ভিড়ে কোনো জায়গা বাধা নেই। গ্রামের লোক যারা বাড়িতে ভিড় করে ফেলেছে তারা কে যেন জোরে জোরে কাঁদছে। মায়ের গলা মনে হচ্ছে, ছোট ভাইয়ের গলা মনে হচ্ছে। বড় ভাই চিন্তা করলো তাই তাহলে বাবা বোধ হয় কি দিয়ে পরান খানা বাঁধে। হাতে ব্যাগ ছিল তা মাটিতে পড়ে গেল, চোখের জল ছড়িয়ে মনে মনে বাবা বলে কাঁদে। চিন্তা করি না আমি কত বড় হতভাগা, বাবাকে শেষ দেখাটা দেখতে পারলাম না, বাবাকে একটু জল খাওয়াতে পারলাম না। চোখের জল ঝরছে, আবার নিজে নিজেকে বলছে না আমি কাঁদবো না। আমি কেন কাঁদবো? আমি যে বড় ভাই, কান্না তো আমার শোভা দেয়। আমি কান্না করলে আমার মাকে কি সান্ত্বনা দেবে? এখন আমার ছোট ভাইকে কি সান্ত্বনা দেবে? বাবা যদি কারো বাবা মারা যায়, যে যতই সান্ত্বনা দেয় না কেন, চোখের জলে কি আর বাবা? চোখের জল ঝরে পড়ে, মনে মনে বাবা বাবা বলে কান্না করে। ছোট ভাই দেখতে পারে দাদা এসেছে ফিরে, দৌড়ে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে ডেকে বলছে, দাদা রে এত দেরি করে এলি কি তাই? বাবা না, বাবা না। ছোট ভাইকে দিতে হবে সান্ত্বনা, দাদার মনে যন্ত্রণা ও তো কম না। ছোট ভাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। কে বলেছে তাই? বাবার আগে ওই তো আমি দেখতে পাই বাবা আছে, ওই তো বাবা শোয়া আছে, বাবার হাত আছে, মুখ আছে, পা আছে, বুক আছে, যেমন বাবা তেমনই তো আছে। ভাই কি করে বললি বাবা নয়? এইবার যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আসলে কি বাবা আছে? কোন বাবা নাই? কোন বাবা নাই? যে থাকলে পঞ্চভৌতিক খাঁচা কথা বলতে পারে, সে তো তুমি, সে তো তুমি। আর তুমি যদি চলে যাও, এই হাতে ধরতে পারে না, চোখে দেখতে পারে না।
এইবার আমার জানার বিষয়, এখান থেকে যদি পারো বলো, এখন নরকে কে যাবে? যে বস্তু দেহে ছিল এই যে কাজ করতে পারতো, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক করতে পারতো, কিন্তু যে চলে গেলে করার কোনো ক্ষমতা থাকে না। আমি জানতে চাই তার কর্ম আমাকে দিয়ে করাচ্ছে কি? ভালো কর্মই হোক খারাপ কর্মই হোক করাচ্ছে কি? সে চলে গেলে দেহটা নিথর হয়ে পড়ে থাকে, কিছুই করতে পারে না, সে কে আর তুমি?